আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো ওইটি আমার ব্লগের বিষয়টা হচ্ছে যে আমি কিভাবে পুরো পরিবার নিয়ে ইউকেতে আসছি। তো আমার খুব কাছের যারা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আছে সবাই মানে সেম প্রশ্নটা করে যে আমি কিভাবে আ পুরো পরিবার নিয়ে ইউকেতে আসছি। তো আজকে আমি আমার যারা বন্ধুরা আছে বা শুভানুধ্যায়ী ওদের সাথে আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করব। আমি আসছি হচ্ছে ২০২২ সালে। তো তখন স্টুডেন্ট ভিসাতে স্পাউস ভিসার একটা এখন আপাতত এটা বন্ধ আছে। কারণ ইউকের রুলস হচ্ছে এমন যে যখন গভর্নমেন্টের ফাইন্যান্সিয়ালি যখন ক্রাইসিস হবে বা আর্থিকভাবে যখন ওরা মনে করে যে না আমাদের সচ্ছলতা দরকার, তখন ওরা কিছু মানে সহজলভ্যভাবে লোক আনা বা স্টুডেন্ট স্পাউস বা ওয়ার্ক পারমিটের স্পাউস হিসেবে আনার যে সিস্টেম ওটা চালু করে দেয়। এবং যখন ওদের ওরা ফাইন্যান্সিয়ালি ক্যাপাবল মানে ওরা মনে করেন যে যখন ওরা মনে করে যে না এখন আমরা আর্থিকভাবে সচ্ছল, তখন ওরা আবার ওই সিস্টেমটা অফ করে দেয়। এটা হচ্ছে এখানকার নিয়ম। তো আমি যখন আসছি তখন আমি স্পোর্টসও আসছি, আমার সাথে আমার ওয়াইফ এবং আমার দুইটা বেবি আছে, ওরা সহ আসছে। তো বাংলাদেশ থেকে খুব সহজে আমি আমার একটা এজেন্সির মাধ্যমে স্টুডেন্ট ভিসার অ্যাপ্লাই করেছিলাম। পরবর্তীতে আমাকে ব্যাংক সলভেন্সির জন্য কিছু টাকা দেখানো লাগছে। তো বাংলাদেশে বিভিন্ন প্রসেসে টাকা দেখানো যায়। এটা আসলে আপনি ব্যাংকে কথা বললে ভালো বুঝতে পারবেন। অনেক আছে ক্যাশ টাকা দেখায়, অনেক আছে ব্যাংকে কিছু টাকা রাখলো, তারপর ব্যাংকে যদি বলে যে হ্যাঁ আমাকে কিছু একটা অ্যামাউন্ট দেখান, আমি আপনাকে মান্থলি একটা পেমেন্ট করে দিব। তখন হয় কি ওনারা টাকাটা দেখায় দেয়। আমার ক্ষেত্রেও সেম হয়েছিল। আমার সময় প্রায় ৬০ ৬৫-৭০ লক্ষ টাকার মতো আমি আমার আর্থিক যে সচ্ছলতা ওইটা দেখানো লাগছে। তার পরবর্তীতে আমি মেডিকেল করা লাগছে। এরপরে আমার আইএইচএস ফি, হেলথ ইন্স্যুরেন্স। হ্যাঁ, আমি এই সমস্ত টপিকগুলো নিয়ে পরবর্তীতে আরেকটা ব্লগ তৈরি করব। তো আমি শর্টকাটে আমি বলতেছি যে আমি কীভাবে আসছি। তো এই প্রসেসগুলো রেডি করে তারপরে আমি আসছি। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি যখন আসি তখন আমার খুব কাছের যারা আছে ওদেরকে খুব বেশি জানাইতে পারি নাই এই কারণে, কারণ জীবনে ভাই স্বপ্ন অনেক দেখছি, আসলে ফুলফিল হয় না। মানে অনেক সময় অনেক কিছু হয় কি যে আমার বিয়ে, আমি পুরো এলাকায় ফ্রেন্ড সার্কেলের মধ্যে প্রচলন তৈরি করে ফেললাম, প্রচলন করলাম, কিন্তু দিন শেষে হলো না। পরে সবাই ফান করে মজা করে। তো ওই দিকটা চিন্তা করতে গিয়ে আমি মানে কাউকে জানাই নাই, ইভেন আমার মা বাবাও তো মানে তেমনটা জানে নাই। তো এভাবে আস্তে আস্তে ট্রাই করলাম। পরে একটা সময় পরে যখন আমি পাসপোর্ট জমা দিলাম, ভিসার জন্য আবেদন করলাম, ফাইনালি যখন ওরা মেইল করলো, তখন আসলে এই আনন্দটা আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমার অনুভূতিটা কেমন ছিল। সাথে আবার আমার ওয়াইফ, আমার লাইফ পার্টনার, যাকে নিয়ে আমার সব স্বপ্ন সব কিছু, ও এবং আমার যে দুইটা বেবি ছিল ওই বেবিদেরকে নিয়ে আমি তখন আসছি। বেসিক্যালি আমি স্টুডেন্ট ভিসা আসছি। ইউকেতে আসার অনেকগুলো স্টেপ আছে, ধাপ আছে। এই বিষয়টা নিয়েও আমি আপনাদের সাথে আরেকটা নতুন ব্লগ তৈরি করব। তো আসলে আমি ওইটাই বলতে চাচ্ছি যে আপনি যদি স্বপ্ন দেখেন, প্রপারলি যদি দেখেন এবং আপনার প্রপার গাইডলাইন থাকে, আপনার ইচ্ছাশক্তি থাকে, হ্যাঁ, এবং আপনি সুন্দর প্ল্যান করতে পারেন, তাহলে আপনি খুব সহজেই যে কোনো দেশে আসতে পারেন। হ্যাঁ, আর অবশ্যই আমি সবসময় আমার ব্লগে সবাইকে একটা কথা বলি, সেটা হচ্ছে পরিশ্রমী হতে হবে। আপনি যদি ইউকেতে আসতে চান আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে। ঠান্ডার দেশ ভাই, এখানে আসবেন, ঘুমাইলে অনেক ভালো লাগবে। তো আপনি যদি মনে করেন ঘুমায় কাটাবেন, তাহলে আপনার জন্য ইউকে না। আপনাকে চিন্তা রাখতে হবে যে হ্যাঁ আমি প্রপারলি আমার কাজ করব, পড়াশোনা করব, বা আদার্স যদি আপনার কোনো প্ল্যান থাকে ওই প্ল্যানগুলো করব। দ্যাটস ফাইন, আপনার জন্য ইউকে। তো এটাই আজকে আমার একটা ব্লগ, আপনাদের সাথে আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টসে আপনারা যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।